কি কোন জায়গাটায় কীভাবে যেতে হবে আমি সেটা বুঝি অ্যাজ এ কোরিওগ্রাফার হিসেবে। কারণ আমি চিন্তা করি আজকে আমি এই জায়গাটায় যাব, একটা এই কাপড়টা পরবো, ওই চিন্তা করে জায়গা বিশেষ আমি কাপড় পরি বা পরাই, মডেলদের বলেন বা নায়িকাদের বলেন বা কোনো অ্যাওয়ার্ড শো বলেন বা ওপেনিং বলেন, জায়গা বুঝে কোন জায়গায় আমি যাচ্ছি সেই জায়গা বুঝে আমি কাপড় পরতে বলি, মডেলদের বলেন বা নায়িকাদের বলেন, ওইভাবেই মেনটেন করি আর কি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দাদা, আমি যদি একটু বলতে চাই যে তর্ক এবং বিতর্ক দুইটা আসলে গৌতম সাহার সবসময় দুই পাশে থাকে। কীভাবে দেখেন এই বিষয়গুলো? সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনেক কিছুই আপনার বিরুদ্ধে বা বলে, অনেকে অনেক সময় নেগেটিভ মন্তব্যও করে। এই বিষয়গুলো আসলে কীরকম নিচ্ছেন বা কীরকমভাবে দেখছেন? আমি কোনো কিছুই নিচ্ছি না, কারণ আমার বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি গৌতম শাহ হয়েছে বলেই তো আপনি দুটো কথা বলতে পারছেন। আজকে গৌতম শাহকে এই জায়গায় নিয়ে আসছেন কেন? আজকে আপনি আমাকে ভালোবাসেন বলে কি একটা ইন্টারভিউ নিচ্ছেন, দাদা একটা ইন্টারভিউ আমাকে দেন। তা আমি যদি হচ্ছে গৌতম শাহ না হতো আপনি আমাকে ডাকতেন, নিতেন? তাহলে আর তর্কের কথা বলছি, যদি আমি তর্কে যাই কথা বাড়বে, কমবে না, তাই না? আমি আমি দেখতেছি যে ওখানে কথা বাড়ছে, আমি ওকে যাব না, চেপে যাব, আমি এই টাইপের। তাহলে কি আমরা বলতে পারি যে গৌতম সাহা নীরবে তার জবাব দিতে? হ্যাঁ হ্যাঁ, আমি একদম, আমার ফ্যামিলি শিখিয়েছে যে তর্কে যাবা না, তুমি ধরে নিবা তোমার দোষ। আমার বাবা বলে গেছেন, যদিও আমার বাবা নেই, বলেছেন যে যদি মনে করো যে তার দোষ, তুমি চেপে যাবা, দোষটা নিজে ঘাড়ে নিবা, তাহলে দেখবো সমাধান সব শেষ। কথা বললে কথা বাড়বে, সেটা আমি চাই না। আমি খুব সিম্পল একটা মানুষ, সিম্পলভাবে থাকতে চাই, কাজ করি, বাসায় যাই, বাসা থেকে সব কিছু। আপনি তো সবসময় দেখেন আমি বাচ্চা কাচ্চা ফ্যামিলি খাওয়া দাওয়া, আমার শুটিং না থাকলে আমি রান্না বান্না এই খাওয়া দাওয়া করছি। দাদা, রান্নাবান্নার কথা বলি, আপনি প্রায় সময় নানান ধরনের পদ রান্না তো করেনি, আপনি এটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেন ছবি। এই যে রান্নার যে গুণটা, এই যে এটা আপনার ঠিক কত বছর বয়স থেকে রান্নার এই গুণটা আপনার কত বছর বয়স? না, এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। ইচ্ছা মানে মানে যে কোনো জিনিস ইচ্ছা থাকতে হয়, আমার ইচ্ছা ছিল, সেই জায়গা থেকে আমি করতে পেরেছি। আমার মা যখন রান্না করতে আমি দেখতাম, ওইখান থেকেই শেখা আর কি আমার। এখন পর্যন্ত কাকে কাকে রান্না করে খাওয়ানো হচ্ছে আর্টিস্টদের? অনেকে খেয়েছেন, অনেকে, দিঘি, শখ, অপু, আরও অনেকেই।